একটা পিজ্জা কামড় দেওয়ার সাথে সাথেই মুখের ভিতরে ক্রাঞ্চি সফট আর টপিংসের টেস্টের ব্লাস্ট। পিজ্জার যে রুটিটা সেটাও খেতে হবে একদম নরম তুলতুলে। এইরকম একটা পারফেক্ট পিজ্জার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ইটস নীরা ফ্রম নীরাস ইটিসি। ওভেন ছাড়া চুলায় ফ্রাই প্যানে বসিয়ে ঝটপট কিভাবে একটা পারফেক্ট পিজ্জা তৈরি করে নেওয়া যায় খুব সহজে, সেই রেসিপিটাই আমি আজকে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে আমি এখানে একটা বাটিতে কুসুম গরম পানি নিয়েছি, যতটুকু আপনার আঙ্গুলের সয় ঠিক ততটুকুই, খুব বেশি গরম পানি নেওয়া যাবে না। 1 কাপের মতো আমি কুসুম গরম পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, ইনস্ট্যান্ট ইস্ট যেটা, সেই ইস্ট আমি এখানে দিয়ে সামান্য নেড়ে চেড়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। অবশ্যই ইস্টটা ভালো মানের কিনতে হবে, ভালো ব্র্যান্ডের। এখানে আমি হাইকো ব্র্যান্ডের ইস্ট কিনে নিয়েছি। প্রিয় দর্শক, একটা ভালো পারফেক্ট রেসিপি কিন্তু জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হয়। আমি আশা করছি আপনারা সবাই আমার এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন। ইস্ট অ্যাক্টিভ হতে হতে এদিক দিয়ে আমি কি করলাম, শুকনো উপকরণগুলো মিলিয়ে নিলাম। শুকনো উপকরণগুলোর মধ্যে হচ্ছে 1.5 কাপ আটা নিয়েছি আমি, ময়দা নিইনি। 1.5 কাপ আটা, তারপর 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি আর সামান্য স্বাদ অনুযায়ী লবণ। মিশানো হয়ে গেলে এর মধ্যে ইস্ট দেখেছেন কতটা ফুলে গিয়েছিল গরম পানির সেই ইস্ট মেশানোটা। এখন আমি এটা এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে প্রথমে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিব। প্রথম অবস্থাতেই হাত দিয়ে করতে গেলে খুব বেশি স্টিকি হয়ে যায়, আর এখনও যে হবে না তেমন না। প্রথম অবস্থায় এই ডোটা তৈরি করতে গেলে কিন্তু একটু ঝামেলার মনে হয়, এই যে হাতের মধ্যে প্রচুর লেগে যাবে, কিন্তু এখানে হতাশ হওয়া যাবে না বা মন খারাপ করা যাবে না। এটা একটু সামান্য তেল হাতে নিয়ে তারপর এটাকে ভালোভাবে মথে নিতে হবে, আর আস্তে আস্তেই তখন দেখবেন যে এই ডোটা তৈরি হয়ে গিয়েছে। এই ডোটা তৈরি করার সময় কিন্তু একটু ভালো সময় নিয়ে এটাকে মথে নিতে হবে। এমন অবস্থায় আপনার মনে যদি কারো উপর কোনো রাগ থেকে থাকে, তার কথা মনে করবেন আর সমস্ত রাগ এই আটার ডোয়ের উপর ঝেড়ে দিবেন। ব্যাস, আপনার একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। না ভিউয়ার্স, ফান করলাম। আচ্ছা, এখন এরকম একটা বাটি নিতে হবে, যে বাটি পুরা এয়ারটাইট ভাবে আটকানো যায়। আমি বাটির মধ্যে সামান্য সয়াবিন তেল হাতে মেখে নিয়ে তারপরে এই ডোটাকে এরকম গোল করে শেপ করে এই বাটির মধ্যে রেখে দিব, আর উপরের ঢাকনাটা খুব ভালোভাবে আটকে দিব। মোট কথা খেয়াল রাখতে হবে ভেতরের ভাপ যেন বের না হয়। এমন অবস্থায় বাটিটাকে আটকে রেখে দিতে হবে বা চাপা দিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ওই আটার ডোটা অ্যাক্টিভ হতে হতে আমি এদিক দিয়ে উপরে যে টপিংস দিব, এখানে আমি ওই টপিংসটা তৈরি করে নিচ্ছি। এটা সম্পূর্ণই আপনার রুচির উপর নির্ভর করে। এখানে আমার বাসায় চিকেন বল ছিল, আমি সেটাকে গোল গোল করে কেটে নিয়ে ভাবলাম যে একটু ভেজে নিই মশলা দিয়ে, তাহলে এটা টেস্ট আরও ভালো আসবে। একদম সামান্য সয়াবিন তেলে আমি চিকেন বলের এই কুচিগুলো ভেজে নিব। এখানে আমি সামান্য গোলমরিচের গুঁড়া, অল্প একটু আদা রসুন পেস্ট আর অল্প একটু লবণ দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 3 মিনিট ভাজা হয়ে গেলে এর পাশে আমি মাশরুম দিয়ে দিব। বাসায় যেহেতু মাশরুম ছিল, এটা পুরোপুরি অপশনাল। আপনারা এখানে কিন্তু শুধু যে মুরগির মাংসটা সেটাও সিদ্ধ করে এভাবেই ভেজে নিতে পারেন। আমি মাশরুম আর এই চিকেন বল একসাথে এগুলা 2 থেকে 3 মিনিটের জন্য আবারও ভেজে নিব। ভেজে নিলেই হয়ে গেল আমার উপরের টপিংসটা। আর এই যে এইটা কি বলেন তো, এটা হচ্ছে সেই বাটিটা যেখানে আমি আটার ডোটা রেখেছিলাম, সামান্য গরম করে পানি কিছু, তারপর এটার উপর আমি বাটিটা রেখে দিয়েছি যেন দ্রুতই আটার ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। তো 40 মিনিট পর এই হলো আটার ডোয়ের অবস্থা। অনেক সুন্দর করে তুলতুলে হয়ে এটা ফুলে গিয়েছিল। আপনার পিৎজার যেই ব্রেডটা সেটা পারফেক্ট কিভাবে হবে, আপনি কিভাবে বুঝবেন? যখন আপনার এই অ্যাক্টিভ করা ডোটা এরকম ফুলে যাবে আর একদমই সফট হবে। তো এটাকে আরও কিছুক্ষণ মথে নিয়ে আমি এখন যেই ফ্রাই প্যানে আমি পিৎজাটা তৈরি করে নিব, সেই ফ্রাই প্যানটা নিয়ে নিলাম, আর এখানে সামান্য আটা, শুকনো আটাটা একটু স্প্রেড করে দিয়ে তারপর এর মধ্যে আমি পিৎজার ডোটা বসিয়ে দিলাম। এখন এটা কিন্তু আমি হাতেই চেপে চেপে শেপ তৈরি করে নিব। এটা সবাই পারবে আমার প্রিয় আপুরা। আটার ডোটা এতই সফট যেটা হাতেই খুব সুন্দর করে এভাবে চওড়া করে নেওয়া যাচ্ছে, আর সাইডে দিয়ে আমি একটু উঁচু করে রেখেছি যেন একদম প্রফেশনাল পিৎজার লুক আসে। আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন। এখন এটা একটা কাঁটা চামচ দিয়ে আমি মাঝখান দিয়ে একটু একটু করে এভাবে কেটে দিব, কারণ যেন ভেতরের দিকটাও খুব সুন্দর করে হয়। তারপর একটু টমেটো সস দিয়ে নিলাম। টমেটো সস এখানে পিৎজা সস পাওয়া যায়, তবে আমার বাসায় টমেটো কেচাপটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি ওইটা দিয়ে পুরোটা উপরের দিকে ছড়িয়ে নিলাম। একদম সাইডের ওই কিনারে বর্ডার পর্যন্ত কিন্তু টমেটো সসটা এভাবে দিয়ে দিতে হবে। তারপরে
পরবর্তীতে কালারটা সুন্দর বোঝা যায়। আচ্ছা, এখন আমি দিয়ে দিলাম হচ্ছে চিজ, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর তো টপিংস, এটা আপনার পুরোপুরি আপনার ইচ্ছার উপর নির্ভর করে। টপিংস আপনার বাসায় যা যা থাকবে, শসা, গাজর, পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, হাতের কাছে যা থাকে তাই দিয়ে আপনি টপিংসটা করে নিতে পারবেন। আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল। সবার লাস্টে দিতে হবে অরিগ্যানো। হ্যাঁ, এইটা পিৎজা বানানোর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস। এই অরিগ্যানো ছাড়া কিন্তু পিৎজার অরিজিনাল যেই ফ্লেভারটা সেটা আসেই না। তো হয়ে গেল, আমার পিৎজাটা পুরোপুরি একদম সেট হয়ে গিয়েছে। এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এই অবস্থায়। এখন বসিয়ে দিব এটাকে চুলায়। একটা গোপন কথা বলি আপনাদের, প্রথমে কিন্তু পিৎজাটা আমার ওভেনেই করার কথা ছিল। এখন কারেন্ট যে গেছে আর তো আসে না, এখন তো বিদ্যুতের খুব ক্রাইসিস চলতেছে চারপাশেই। পরে সিদ্ধান্ত নিলাম যে ফ্রাই প্যানেই করে ফেলি ডিরেক্ট। এইভাবে চুলার আঁচটা ছিল মিডিয়াম লোতে, একদম খুব লো করে দেওয়া যাবে না, আবার খুব হাইও করে দেওয়া যাবে না। 15 মিনিট পর আমি যখন দেখলাম পিৎজার সাইডে এইভাবে ফুলে যাচ্ছে, আর পিৎজার সুঘ্রাণে, অরিগ্যানোর ঘ্রাণ, তারপর হচ্ছে চিকেন, মাশরুম, এগুলোর ঘ্রাণে চারপাশ ভরে গিয়েছে, তখনই বুঝতে পারলাম যে পিৎজাটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাকে কেটে নিলাম। আমার বাচ্চারা তো বলছে যে মা, এটা ওভেনের থেকেও বেশি টেস্টি হয়েছে। আর দুর্দান্ত টেস্টের এই পিৎজাটা আশা করছি আপনারাও সবাই বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় খুব ঝটপট কিন্তু এভাবে আপনারা পিৎজা তৈরি করে নিতে পারেন। আর এটা খুবই হেলদি, স্বাস্থ্যকর। উপরের যেই রুটির অংশটা সেটা একদম তুলতুলে হয়ে গিয়েছে, আর নিচের দিকটায় একদম ক্রাঞ্চি, আর কি সুন্দর কালার এসছে আপনাদের দেখিয়ে দিলাম। এই তো আজকে আমার পিৎজা সমাচার এই পর্যন্তই। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এখন পিৎজা খেতে চলে যাই। সবাই খুব ভালো থাকবেন। কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। প্রিয় দর্শক, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, যেন পরবর্তী কাজের জন্য আমি অনেক বেশি উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।